মুহাব্বত সাহাবায়ে কারাম আমার নবীর কদমে প্রকাশ করেছেন। এখন গভীর মনোযোগ, বুখারী শরীফ, এটা আমার বাবার লিখিত কিতাব নয়, এটা বুখারী শরীফ থেকে বলছি। সৈয়দুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রিওয়ায়াত করছেন। ওনার নাম যখন লিখেছে ইমাম বুখারী ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছেন খাদিমুহু ওয়া সাহিবুহু। এটা ওই আনাস যিনি সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার আসে তা নয়, যিনি 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড আমার নবীর গোলামিয়তে ব্যস্ত থাকেন। লেখা আছে খাদিমুহু, আমার নবীর খাদেম, আমার নবীর গোলাম হয়ে যিনি নিজেকে উৎসর্গ করেছেন। এমন কোন মোমেন্ট নাই যিনি আমার নবীর কদম থেকে কখনো দূরে সরে গিয়েছে। রাসূলের খাস খাদেমের নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। উনি বলছে আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন 3 দিন আগে, মানে ইন্তেকাল, জাহেরি পর্দা, দুনিয়া থেকে মাওলার সফরের যে স্টেপ, এর 3 দিন আগে এমন অসুস্থ হয়ে গেলেন আমার কামলিওয়ালা নবীর পক্ষে আর মসজিদে নববীতে আসা সম্ভব নয়। তখন ঘরের ভেতর থেকে আওয়াজ করলেন, বেলাল আপনি একা নয়, সবাই মিলে একটা কাজ করেন। সৈয়দুনা বেলাল বলেন, নবী গো কি করব? সে মুরু আবা বকর, আমার ইমামের মুসাল্লা যেন খালি না যায়, আপনারা সবাই মিলে আমার মুসাল্লায় আমার আবু বকরকে ইমাম বানায়া দেন। এই ঘোষণা করেছেন স্বয়ং রহমতুল্লিল। তাহলে আমার নবীর জায়নামাজে, আমার নবীর জাহেরি হায়াতে একজনকে ইমাম বানায়া, খলিফাতুল রাসূল বানায়া জিনারে এগায়া দিয়েছেন, ওনার নাম সিদ্দিকে আকবর। আমার রাসূল অসুস্থ হইলেন কয়দিন? 3 দিন। হযরতে আনাস বলে হাত্তা জা ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন চলে আসছে। আজ কামলিওয়ালা দুনিয়ার জাহেরি সফর শেষ করে মাওলার সফরে রওনা হয়ে যাবে। এমত অবস্থায় সিদ্দিকে আকবরের ইমামতিতে আমরা নামাজ শুরু করে দিয়েছি। কি চলছে? নামাজে আপনি আমার বাবারে সালাম দিতে পারবেন? আমার মারে দিতে পারবেন? দুনিয়ার কাউরে দিতে পারবেন না। কিন্তু ওই নামাজ যেখানে আপনি ডানে ফিরতে পারবেন না, ওই নামাজ যেখানে আপনি বামে ফিরতে পারবেন না, ওই নামাজ যেখানে আপনি পিছনে ফিরতে পারবেন না, ওই নামাজ যেখানে আপনি সামনে ফিরতে পারবেন না। তরিকত কেন লাগে? তরিকত আপনারে কি শিখায়? শরীয়ত আপনারে গোসল করায়, শরীয়ত আপনারে ওযু করায়, শরীয়ত আপনারে মসজিদে আনে, শরীয়ত আপনারে ইমামের পিছনে দাঁড় করায়া খানায়ে কাবার দিকে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধায়, শরীয়ত বডিকে কাবার দিকে ফিরায়। কিন্তু তরিকত বলে মন কোন দিকে? নামাজে দাঁড়ায়া মন চলে গেছে মার্কেটে, নামাজে দাঁড়ায়া মন চলে গেছে বাজারে, নামাজে দাঁড়ায়া মন চলে গেছে আমেরিকায়। পৌঁছা মন দিয়ে নামাজ পড়লে জীবনে নামাজ হবে? হবে না। তো তরিকত বলে কি করছিস? আমরা বলি নামাজ পড়ছি, তরিকত বলে নামাজ হচ্ছে না। আমি বলি কি বলো? শরীয়ত তো বলছেন নামাজ হচ্ছে, তরিকত বলে আমি বলছি হচ্ছে না। কেন? দাঁড়াইছিস কোন দিকে? আমি বলি কাবার দিকে। তোর মন কোন দিকে? আমি বলি বাজারে, গড়ে, আমেরিকায় চলে গেছে। তো পৌঁছা মন দিয়ে নামাজ পড়লে হয়। আমি বলি কি করব? তরিকত তখন আমার শিখায় বডি যখন কাবার দিকে চলে গেছে, মন রব্বে কাবার দিকে করে দাও, প্রতিটা নামাজ তোমার জন্য মেরাজ হয়ে যাবে। এটার জন্য আল্লাহর ওয়ালি লাগে, এটার জন্য সবক লাগে, এটার জন্য রিয়াজত লাগে। তরিকত ভেতরের চিকিৎসা করা। কিসের চিকিৎসা? তো সিদ্দিক আকবর ইমামতি করছে, পিছনে যারা দাঁড়িয়ে আছেন ওনার দামি না অদামি? ফারুক আজমের মতো জাত দাঁড়ায় আছে, উসমান ও জুন্নুরাইনের মতো শখসিয়ত দাঁড়ায় আছে, মাওলা আলীর মতো বেলায়েতের সরদার দাঁড়িয়ে আছে। নামাজ দামি না অদামি? দামি। ওই দামি নামাজ যখন পড়ছে, আমার কামলিওয়ালার মন হঠাৎ করে বলল আজ তো চলে যাব। 3 দিন তো সাহাবী আমারে দেখে নাই,
পাগলের মতো করছে। আমি বিদায় বেলায় দেখা দিতে চাই না, তবে এই নামাজের সময় একটু জানালার পর্দা খুলে আমি নবী শেষবারের মতো আমার সাহাবীদের নামাজ দেখব। এদিকে পশ্চিম কোন দিকে হইছে? এইদিকে পশ্চিম। রসুলে পাকের রওজা যেটা, সেটা রসুলে পাকের হুজরা, এটা এইদিকে পড়বে না, দক্ষিণ না, হ্যাঁ এদিকে পড়বে। তাহলে নবীজির হুজরা বর্তমান যেটা রওজা, হুজরাই কামলিওয়ালা সবাই কোথায়? মসজিদে নববীতে। বুখারী বলছে, সাইয়্যিদুনা আনাস বলছে, ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার কামলিওয়ালা রুমের পর্দা সরাইলেন, জানালার পর্দা সরাইলেন। তো পর্দা সরাইলে আওয়াজ কি বড় হয় না ছোট হয়? ছোট হয়। আপনি পর্দা সরান, আওয়াজ বড় হবে। টায়ার ফুটলে আওয়াজ বড় হবে, কিন্তু পর্দা সরাইলে আওয়াজ, এই ছোট্ট আওয়াজে সাইয়্যিদুনা আনাস বলছে, সিদ্দিক আকবর কাবার দিকে আছে, আমরা মুসল্লিরা কাবা ছেড়ে সবাই নবীর দিকে ফিরে গেছে। এটা বুখারী বলছে। বেদাতের ফতোয়া দেন, ফতোয়া দেন, বেদাতের ফতোয়া দেন, শিরকের। সাহাবায়ে কেরাম, সাইয়্যিদুনা আনাস বলছে, আমি একলা নয়, সবাই ফিরে গেছে। কোন দিকে? রসুলের ঘরের দিকে, হুজরার দিকে ফিরে গেছে। সিদ্দিক আকবর নামাজের মধ্যে আছে, উনি কিরাত পড়ছে, কিন্তু আমরা সবাই কোন দিকে? নবীজির দিকে। তো আমার নবী দাঁড়ায়া জানলা ধরে সাহাবীদের দিকে তাকিয়েছে। তো সাহাবী যে কাবা ছেড়ে নবীর দিকে ফিরে গেছে, ফতোয়া দেওয়া দরকার না? সাহাবী নামাজ ভেঙে গেছে, সাহাবী বিদআত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাবার দিকে ফিরো, ফতোয়া তো এটা দেওয়ার দরকার। কিন্তু আমার রসুল সাহাবীদের মুহাব্বত দেখে আনাস বলছে, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা মিটি মিটি হাসছে। আর কাবা ছেড়ে সবাই যখন নবীর দিকে ফিরে গেছে, সুম্মা দাহিকা, আমার নবী কিলকিল করে হাসছে। কেন? সাহাবী ঈমান বুঝে গেছে। কি ঈমান? সামনে যেটা ছিল এটা কাবা ছিল, দক্ষিণে যেটা ছিল এটা তো কাবারও কাবা ছিল। কথা ঠিক নেই? সবাই নবীর দিকে ফিরে গেছে, আমার নবী কিলকিল করে হাসছে। সাইয়্যিদুনা আনাসকে জিজ্ঞেস করেন, আনাস, আমার নবী যে হাসছে, নবীর মেসাল বলো না, উপমা বলো না, এক্সাম্পল বলো না। আনাস বলে, সূর্য বললে ভুল হয়ে যাবে, চাঁদ বললে ভুল হয়ে যাবে, তারকা বললে ভুল হয়ে যাবে, আসমান বললে ভুল হয়ে যাবে। তো কেমন লাগছে? সে কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআন খুললে কোরআনের শব্দ যেরকম কিলকিল করে হাসে, কামলিওয়ালার চেহারা কোরআনের মতো হাসতে শুরু করে দিয়েছে। এখন আমার নবী সাহাবীর দিকে, সাহাবী কোন দিকে? নবীজির দিকে। সিদ্দিক আকবর কোন কথা? নামাজে। সাইয়্যিদুনা আনাস বলছে, ফাহামামনা আই ফাআরাতনা, আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলছি, মানে মুসল্লিরা সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? আন্নাফতাতিনা, নামাজ পড়বো না, ভেঙে ফেলবো। কেন? নামাজের কাজা আছে, নবী দেখার কাজা নাই। ইশক দেখেন, ইশক দেখেন, আলা হযরত এটা বানায়া কিছু লিখে নাই। মুহাব্বত দেখেন, সান্নাফতাতিনা, নামাজ ভেঙে ফেলবো, আবু বকর নামাজ পড়াক, আমরা নবী দেখব। কেন? নামাজের কাজা হয়, নবী দেখার কাজা হয় না। নবী দেখার কি হয় না? এখন সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলছে, 3 দিন নবী দেখে নাই, বুকে কষ্ট। এখন রসুল দেখেছে, বুকে আনন্দ, পজিটিভ নেগেটিভ মিলে গেছে, দুঃখ আনন্দ মিলে গেছে। তো যে এ প্লাস পাওয়ার নয়, সে যদি এ প্লাস পায়, হাসে না কাঁদে। কারণ যখন বেশি পেয়ে যায়, আনন্দে এমন বেড়ে যায়, কান্নাকাটি শুরু হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে, আমরা চিল্লায়া কান্নাকাটি শুরু করে দিয়েছি। কেন? 3 দিন নবী দেখে নাই। আমাদের অক্সিজেনের নাম রহমতুল্লিল আলামিন, আমাদের নিঃশ্বাসের নাম রহমতুল্লিল আলামিন, আমাদের কানে শ্রবণের নাম রহমতুল্লিল আলামিন, আমাদের চোখের শক্তির নাম রহমতুল্লিল আলামিন, আমাদের হাতের পাওয়ারের নাম রহমতুল্লিল আলামিন।
3 দিন নবী দেখে নাই, এখন নবী দেখছে। দুঃখ আনন্দ কি হয়ে গেছে, মিলে গেছে। সাহাবী চিল্লায়া কান্নাকাটি করছে। এখন মুসল্লির কান্না শুনে ইমাম আবু বকর হাসান আবু বকরিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছে নবীজি মনে হয় ঘর থেকে বের হইয়া মসজিদে চলে আসছে। এটা মনে করে ইমামতির মুসল্লা ছেড়ে দিয়ে মুসল্লির মুসল্লায় চলে আসছে। এখন ইমামের মুসল্লায় কেউ আসেনি, খালি। উনি কোথায়? মুসল্লায়, ইমামের মুসল্লায় নাই, মুক্তাদির মুসল্লায় চলে আসছে। ডানে দেখে ওমর দাঁড়ায় আছে, বামে দেখে বেলাল দাঁড়ায় আছে, নবী নাই। কিরে, নবীজির সাহাবী কাঁদছে, কিন্তু ডানে তো ওমর, বামে তো বেলাল, নবী কই? সাহাবীদের চেহারার দিকে তাকায়া দেখে একটারও চেহারা কাবার দিকে নাই, সবার চেহারা নবীর রওজা হুজরাত দিকে চলে গেছে। সিদ্দিক বলে, আমি কাবার দিকে তাকাই কি করব, আমিও নবীর দিকে ফিরে যাই। এখন সবার চেহারা কোন দিকে? নামাজের ভিতরে। কিসের ভিতরে? আপনি মাহফিল শেষে মিলাদ কিয়াম করলে কিছু কিছু ভাইয়ের চুলকানি শুরু হয়ে যায়। সাহাবী বলে, আমরা নামাজে মিলাদ কিয়াম করতেছি। ফতোয়া দেয়, আমরা কিসে মিলাদ কিয়াম? দাঁড়ানো টাকাটার নাম কি? কিয়াম। নবীর দিকে তাকিয়ে তাকা, এটা নাম ইশকে রাসূল। তো এটাকে মিলাদ কিয়াম পরিভাষায় বলে আর কি, শাব্দিক করতে না, কি ভাষায়? পরিভাষা, ইস্তিলাহি বলে আর কি। দেখুন সাহাবী কোন দিকে? নবীর দিকে। নবী কোন দিকে? ইমাম না, ইমাম কোথায়? মুসল্লায়। তো আমার নবীর বলা দরকার ছিল, মুসল্লিদের নামাজ তো অনেক আগে চলে গেছে, আবু বকর ইমামের মুসল্লা ছেড়ে পিছনে আসছে, আমার দিকে তাকাইছে, ইমামের নামাজও গেছে, এটা বলা দরকার না? কিন্তু আমার রাসূল ফাশারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক বের করে দিয়েছে, ইশারা করলেন, আমার দিকে তাকিয়েছো, নামাজ ভাঙে নাই। আবু বকর আমার মুহাব্বতে ইমামতের মুসল্লা ছেড়ে দিয়ে পিছনে আসছে, নামাজ ভাঙে নাই। ইমাম আবু বকর কাবা ছেড়ে আমার দিকে ফিরিয়েছে, নামাজ ভাঙে নাই। সাহাবী, ইকামত দিতে হবে না, নিয়ত বানতে হবে না, আতিম্মু সালাতাকুম, বাকি নামাজ কন্টিনিউ করো। কেন? বামে তাকাইলে নামাজ তো ভাঙে, ডানে তাকাইলে নামাজ তো ভাঙে, কিন্তু নবী দেখলে নামাজ ভাঙে না। কেন? পশ্চিমে যদি কাবা হয়, দক্ষিণে তো কাবারও কাবা দাঁড়ায় আছে। আমার আলা হযরত ইমামুল ইশক মুহাব্বত গেলেন হজ করতে, খানায়ে কাবার তাওয়াফ করলেন, দেখলেন হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, তখন ডাক দিলেন, হাজিও आओ शहनशाह का रोजा देखो। শাহজিও হাজি আমার বুকে আয় না। সবাই বললেন কোথায় যাব? সে শাহিন শাহ কা রওজা দেখো। বাদশাহ কা রওজা বলে নাই, শাহিন শাহ কা রওজা দেখো। কেন? সকল বাদশার বাদশা যিনি, উনি তো শাহিন শাহ। সে শাহিন শাহ কা রওজা দেখো, শাহিন শাহর রওজা দেখবো। সে কেন? সে কাবা দেখ চুকি, কাবা তো দেখে ফেলেছো, কাবা কা কাবা দেখো, আসজ কাবার কাবা দেখবো। কেন? হজ করে চমৎকার কবুল করতে হবে মদিনায়। এটার নাম, এটার নাম মসলকে আলা হযরতের বানানো মসলক নয়, বুখারীর হাদিস। যখন আমার ইমাম আলা হযরত পড়েছে, তখন আলা হযরতের কলম বলছে মদিনায় যাওয়া হজের রুকন নয়, কথা ঠিক। হজ করবা মক্কায়, কবুল করাবা মদিনায়। কবুল করাবা কোথায়? মদিনায়। এটা কোত্থেকে শিখছে? আলা হযরত ইমাম বুখারী থেকে শিখছে। সুতরাং নতুন কোন মসলকের নাম মসলকে আলা হযরত নয়, সাহাবীদের মসলকের নাম, ইমাম হাসানের মসলকের নাম, ইমাম হুসাইনের মসলকের নাম, সালাউদ্দিন আইয়ুবীর মসলকের নাম, আমার গাউসে পাকের মসলকের নাম, আমার খাজার মসলকের নাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মসলকের নাম, শাহ জালালের মসলকের নাম মসলকে আলা হযরত।
এই কি আকীদা? এখন আকীদা কোনো ভিন্নতা আছে নাই। আল্লাহর জন্য বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন, সময় আমার সংক্ষিপ্ত, সেই জন্য আমার বিদায়ের প্রায় ঘন্টা বেজে যাবে। আমি দ্রুত বলছিলাম, সবাই বলে হক, সবাই বলে কি? এখন মালিক আছে কোন দিকে জানার দরকার আছে না নাই? আল্লাহ সূরা মায়েদায় বলছেন, ইন্নামা, নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে তো শানে আউলিয়া কনফারেন্স, আজকে আউলিয়া কনফারেন্স। আসেন, আউলিয়া হে সাহেব কেবলা দেয় নাই, আউলিয়া হে শাহজাদা হুজুর দেয় নাই। আল্লাহ বলছে ইন্নামা, নিশ্চয়ই নিশ্চয়ই, ওয়ালিয়ুকুম, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের ওলি। মালিক বুঝে গেলাম আপনি ওলি, এরপর কি আর কাউরে ওলি বলবো নাকি শিরিক হবে? আল্লাহ বলে ওয়া রাসূলুহু, আমার রাসূল তোমাদের ওলি। আল্লাহ তুমি ওলি, রাসূল ওলি। সাহা আরো আছে। আমি বললাম মালিক আরো আছে। সাহা ওয়াল্লাযিনা আমানু, যারা সত্যিকার মুমিন তারা তোমাদের ওলি। মালিক তাদেরকে চিনবো কেমনে? আল্লাহ বলে আল্লাযিনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, ওরা 24 ঘন্টা রুকুতে থাকে, তার মানে মাওলার জিকিরে ব্যস্ত থাকে। এখন ওলি মানে কি? আমার বাংলাদেশে অনেকেই মনে করে কাপড় খোলার নাম মনে হয় ওলি, সেই জন্য দেখবেন যে যত বেশি খুলতে পারে মানুষ তারে ওলি মনে করে। কিন্তু আমার রাসূল বলে না না, কাপড় খোলার নাম ওলি না, শীতকালে পুকুরে ডুব দেওয়ার নাম ওলি না, গরমকালে কম্বল পরার নাম ওলি না, আসমানে বাসার নাম ওলি না, পুকুরে হাঁটার নাম ওলি না। তো ওলি কারে কয়? আমার রাসূল বলে ইজা রু যুকিরাল্লাহ, ওলি তো তারে কয় জিনার চেহারা এই দুই চোখ দিয়ে দেখতে দেরি অটোমেটিক তোমার কলবে মাওলার জিকির শুরু হয়ে যাবে। এটার নাম ওলি। এটার নাম কি? বেনামাজি ওলির দরবারে আসলে নামাজি হয়। কথা ঠিক নেই? মদ সেবনকারী ওলির দরবারে আসলে যাই নামাজে দাঁড়ায়। মা বাবার অবাধ্য সন্তান ওলির দরবারে আসলে মা বাবার কদমে ফিরে যায়। এটার নাম ওলি। তো আমার আল্লাহ বলছেন আমি তোমাদের ওলি। তা আল্লাহ যখন ওলি হয় তখন আল্লাহর নাম রব্বুল আলামিন হয়। আমার নবী যখন ওলি হয় তখন নবীর নাম রহমতুল লিল আলামিন হয়। আল্লাহর ওলি যখন আমাদের ওলি হয় তখন আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক হয়ে যায়। তাহলে আল্লাহ লাগবে কি লাগবে না? রাসূল লাগবে কি লাগবে না? আল্লাহর ওলি লাগবে কি লাগবে না? এরপর আল্লাহ আমাদেরকে বলছে মাই, মাই মানে মান মানে যে ব্যক্তি, মাইয়াতাওয়াল্লাল্লাহ, যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, মালিক হিসেবে গ্রহণ করেছে, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলকে তার আকা হিসেবে গ্রহণ করেছে। তারপর হচ্ছে ওয়াল্লাযিনা আমানু, আসল মুমিন আল্লাহর ওলিকে যে হাদি হিসেবে, রাহবার হিসেবে, পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছে, ফা ইন্না হিজবাল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল। তাহলে আল্লাহর একটা দল আছে না নাই? আছে। ডানে বলে উনি হক, আমি বলি আমি হক, তিনি বলে তিনি হক। সবাই যখন হকের বাজার বসাইছে, আল্লাহ বলে আমি বলছি কে হক? যে আল্লাহর ওলি মানছে, আমার নবীরে ওলি মানছে, আল্লাহর ওলিকে ওলি মানছে, ফা ইন্না হিজবাল্লাহ, তারাই আল্লাহর দল। হুমুল গালিবুন, এই দুনিয়ায় আখিরাতে তারাই জিতবে। সুতরাং আল্লাহ একটা ফর্মুলা দিলেন, ফিলিস্তিন মার খায়, সিরিয়া মার খায়, লেবানন মার খায়, হিন্দুস্তান মার খায়। কেন কেন কেন? আল্লাহ বলে হুমুল গালিবুন, গালিব মানে জিতা। জিততে পারে না কেন? যখন বাতিল বলবে ইসলামী খেলাফত চায়, আল্লাহ বলে জিততে পারবে না। যেদিন আহলে সুন্নাত ওয়াল জামাত নবী প্রেম নিয়ে মাঠে নামবে, আল্লাহ বলে সেদিন এই মাঠে ইসলামের বিজয় হয়ে যাবে। তাহলে এখন আসেন, তাহলে এখন আসেন, আমি যেই দিকে চলে গেছিলাম সেই দিকে শেষ দিকে চলে আসছি। তাহলে আল্লাহর ওলির দলেই রসুলের দল, রসুলের দলেই
আল্লাহর দল, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতই পারবে এই জমিন বিজয় আনতে। সেই জন্যই ইমাম মাহদি আসবে। উনিকে আমার রাসূল বলছে আল মাহদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। মাহদি সাধারণ কেউ নয়, আমি নবীর বংশধর ফাতেমাতুজ জাহরার আওলাদ, আওলাদ রাসূল। যেদিন সুন্নিয়তের দায়িত্ব ইমামত নিয়ে মাঠে নেমে যাবে, সেদিন ইসলামের বিজয় চলে আসবে। তাহলে সুন্নিয়ত ছাড়া বিজয় আসার কোনো সুযোগ। সেই জন্য সারা বাংলায় যত দল আছে সকলে একটা দল, সুন্নিয়ত মানতে হবে, সুন্নিয়ত বুঝতে হবে, সুন্নিয়তের পতাকায় আসতে হবে, এরপর বিজয় মাথার উপরে উঠবে। এর বাইরে বিজয় কখনো আসতে পারে না। তো বাস কথা আমার শেষ। কোরআনে কোনো সন্দেহ আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনে কোনো সন্দেহ? তো কোরআনে যদি সন্দেহ না থাকে এতগুলো দল হইল কেন? প্রশ্ন আছে না? সন্দেহ যেখানে নাই দল নাই, সেখানে সন্দেহ যেখানে আছে দল আছে সেখানে। এখন আমি যদি আল্লামা সাহেব কেবলাকে বলি হুজুর আমার নবী হায়াতুন নবী না মরা নবী? সাহেব কেবলা বলবে অবশ্যই হায়াতুন নবী। আমি বলবো দলিল কি? সাহেব কেবলা বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি বললেন নবী জিন্দা না, মরা। আমি বললাম দলিল কি? সে কোরআন বলে ইন্নাকা মাইয়াতুন। তাহলে বাক কয়টা হয়ে গেছে? দুইটা। এখন আপনারে যদি বলি আমার নবী কি ইলমে গায়েব জানে, তখন আপনি আমি বলবো হ্যাঁ জানে। আমার আলা হযরতকে জিজ্ঞেস করেন, আই আমার ইমাম আমার নবী কি ইলমে গায়েব জানে? আচ্ছা ইলমে গায়েব কারে কয়? আমি বলি দেওয়ালের পিছনে যেটা এটার নাম ইলমে গায়েব, প্যান্ডেলের বাইরে যেটা এটার নাম ইলমে গায়েব। আমার বেরেলির কলন্দর বেরেলির চাটাই বসে বলছে তুই কি কোরআন পড়িস নাই? আমি বললাম পড়েছে তো। তুই আমার ইলমে গায়েব নিয়ে কেন জিজ্ঞেস করছিস? আমি বললাম কি বলবো? বলছে তুই জানিস না ও কাবা কাউসাইনে আও আদানা? তুই জানিস না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আসমান কার সৃষ্টি? আমি বললাম মাওলার সৃষ্টি। দেওয়ালের পিছনে এটা কার সৃষ্টি? আমি বলি মাওলার সৃষ্টি। প্যান্ডেলের বাইরে এটা কার সৃষ্টি? মালিকের সৃষ্টি। এটার নাম যদি ইলমে গায়েব হয়, সবচেয়ে বড় গায়েব তো আল্লাহ। কথা ঠিক না? সবচেয়ে বড় গায়েব কি? আপনি ইয়া করে মানে হেলিকপ্টারে করে রকেটে করে চাঁদে যেতে পারবেন, কিন্তু আল্লাহরে দেখতে পারবেন? কিন্তু আমরা আল্লাহ হযরত বলে তুই রজব মাস পাস নাই? আমি বললাম রজব চলে 26 রজব পাস নাই? আমি বললাম কি হইছে? তোমার নবী সেই মালিকরে দেখে চলে এসেছে। কাবা কাউসাইনে আও আদনা। তোমার আলা হযরত বলছে और कोई गायब किया तुमसे न हो वाला जब न खुदा ना छुपो तुम पे करो तो दरद। নবীর কেমনে বলি ইলমে গায়েব জানে না? আরে যার চক্ষ থেকে খুদ মাওলা গোপন হইতে পারে নাই, তার চক্ষ থেকে সৃষ্টি জগৎ কখনো গোপন হইতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে আমার ভাইকে জিজ্ঞেস করে বলবে, উনি বলবে আলেমুল গায়েব শুধু আল্লাহ, কেউ ইলমে গায়েব জানে না। এখন কোরআন বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন বলে আমার কাছে সন্দেহ নাই। হ্যাঁ তোমার কাছে সন্দেহ নাই। তুমি কোরআন নিয়ে ও বলে নবী মরা, আমি বলি নবী জিন্দা। ও বলে নবী ইলমে গায়েব জানে না, আমি বলি ইলমে গায়েব জানে। তাহলে তো কোন গ্রুপ হইছে তো কোরআন নিয়ে। কোরআন বলে কথা শেষ হয় নাই তো। আমি বললাম কথা আরো আসেনি, আছে হুদাল লিল মুত্তাকিন। কোরআন পড়লে মুত্তাকি হেদায়েত পায়। ইমাম নসফি বলে আস-সালিহিন, সালিহিনরা হেদায়েত পায়। ইমাম বুখারী বলে আমার আল্লাহ বলে মুত্তাকি হেদায়েত পায়, আল্লাহর ওলি হেদায়েত পায়। কোন দিকে দাড়ি বেশি এটা দেখার দরকার নাই, কোন দিকে জুব্বা বেশি এটা দেখার দরকার নাই, কোন দিকে পাঞ্জাবি বেশি এটা দেখার দরকার নাই, কোন দিকে মাদ্রাসা বেশি এটা দেখার দরকার নাই, কোন দিকে মুফাসসির বেশি এটা দেখার দরকার নাই। হুদাল লিল মুত্তাকিন, যেই দিকে আল্লাহর ওলি আছে এটার নাম হক।
তাদের মাঝে কোনো বিরোধ নাই। একটু গভীর ভাবে যদি খেয়াল করেন, আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরীর যে আকীদা, শাহপরানের সেই আকীদা, শাহপরানের যে আকীদা, শাহ জালালের সেই আকীদা, শাহ জালালের যে আকীদা, শাহ আমানতের সেই আকীদা, শাহ আমানতের যে আকীদা, সেই শাহী সিরকুটের সেই আকীদা, সেই শাহী সিরকুটের যে আকীদা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সেই আকীদা, কুতুবউদ্দিনের যে আকীদা, নিজামউদ্দিন আউলিয়ার সেই আকীদা, নিজামউদ্দিন আউলিয়ার যে আকীদা, মাইনুদ্দিন চিশতির সেই আকীদা, মাইনুদ্দিন চিশতির যে আকীদা, ইমাম আলা হযরতের সেই আকীদা, ইমাম আলা হযরতের যে আকীদা, বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকরের সেই আকীদা, বাবা ফরিদউদ্দিনের যে আকীদা, হাসান বসরির সেই আকীদা, হাসান বসরির যে আকীদা, ইবনে হাজার আসকালানির সেই আকীদা, ইবনে হাজারের যে আকীদা, বদরুদ্দিন আইনির সেই আকীদা, বদরুদ্দিন আইনির যে আকীদা, ইমাম মালিকের সেই আকীদা, ইমাম মালিকের যে আকীদা, ইমাম শাফির যে আকীদা, ইমাম শাফির যে আকীদা, ইমাম হাম্বলির যে আকীদা, ইমাম হাম্বলির যে আকীদা, ইমাম আবু হানিফার যে আকীদা, ইমাম আবু হানিফার যে আকীদা, ইমাম গাউসুল আজম দস্তগীরের সেই আকীদা, আমার গাউসে পাকের যে আকীদা, মহিউদ্দিন ইবনুল আরবির সেই আকীদা, মহিউদ্দিন ইবনুল আরবির যে আকীদা, আমার ইমাম হুসাইনের যে আকীদা, আমার ইমাম হুসাইনের যে আকীদা, হাসান আল বসরির আকীদা সেটা, হাসান আল বসরির আকীদা যেটা, ইমাম হাসানের আকীদা সেটা, ইমাম হাসানের যে আকীদা, মাওলা আলীর যে আকীদা, মাওলা আলীর যে আকীদা, উসমান যুন্নুরাইনের যে আকীদা, উসমান যুন্নুরাইনের যে আকীদা, ফারুক আযমের যে আকীদা, ফারুক আযমের যে আকীদা, সিদ্দিক আকবরের যে আকীদা, সিদ্দিক আকবরের যে আকীদা, আমার নবীর দেওয়া সেই আকীদা, আমার নবীর দেওয়া যে আকীদা, মাওলার পাঠানো সেই আকীদা, 1500 বছর আউলিয়ায়ে কেরামের এক অভিন্ন আকীদাকে বলা হয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। তাহলে যালিকাল কিতাবু লা রাইবা, কোরআনে কোনো সন্দেহ, হুদান লিল মুত্তাকিন, সন্দেহ নাই। এটা দেখতে হইলে দেখতে হবে কারে? আল্লাহর ওলিগণকে। 1500 বছরে অনেকের নাম বাদ পড়ে গেছে, কারণ কন্টিনিউ বলতে গিয়ে আবার বলবেন না যে ওনামাকের নাম বাদ পড়ছে না। না, আমার ইচ্ছা নাই, কিন্তু আমার ইচ্ছা নাই কারো নাম বাদ দেওয়া, মনে যা শেষ বলে ফেলছি। 1500 বছরে আল্লাহর ওলিদের আকীদার মধ্যে কোনো ভিন্নতা আছে? ভিন্নতা আছে। কোথায় শাহজালাল, কোথায় খাজায়ে আজমির, কোথায় গাউসুল আজম দস্তগীর, একজন বাগদাদে, একজন আজমিরে, একজন সিলেটে, মোবাইল নাই লাইভ করার, কিন্তু আকীদা এক ও অভিন্ন রয়ে গেছে। এই আকীদা এক অভিন্ন থাকা, এটার নাম আহলে সুন্নাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই এশিয়া উপমহাদেশে যার নামে চিনে, এটার নাম মাসলকে আলা হযরত। বাস এটার নাম মাসলকে। আমার হুজুর এটা দর্শে নিজামে দিছে। কি দিছে? দর্শে নিজামে। আমাদের সুন্নিয়ত রক্ষা করার দরকার আছে না নাই? আছে। বর্তমান জামিয়াতুর রেজা করিমিয়া তৈয়বিয়া, করিমিয়া তৈয়বিয়া, মানে জি আলহামদুলিল্লাহ, দুই বরকত একসাথে আসি গেছে। দর্শে নিজামে। তো সুন্নিয়ত রক্ষা করার দরকার আছে না নাই? সুন্নিয়ত এটা উড়ে আসে নাই, এটা সমুদ্র দিয়ে বেশি আসে নাই, এটা বঙ্গোপসাগরের জোয়ার দিয়ে আসে নাই। সুন্নিয়ত আমার নবীর কদম থেকে এসেছে, এটা দলিলের মাধ্যমে এসেছে। দলিলের বাইরে কোনো সুন্নিয়ত নাই। এই দলিল মানুষের সামনে পৌঁছিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আছে। এই পৌঁছানোর জন্য আলেমের দরকার আছে না নাই? এই আলেমের কারখানা হচ্ছে দর্শে নিজামে। আসেন, নিজের ছাত্র ভর্তি করাইতে হবে, নিজের সন্তান দিতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। সবকে গিয়ে যখন আমরা এই দর্শের নিজামীকে সমগ্র বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, আলেম যখন মাঠে থাকবে, বাতিল পালানোর কোনো সুযোগ থাকবে না। বাস আমি আমার সংক্ষিপ্ত সময়ে আমি হুজুরদের দোয়ার চেয়ে এতটুকু বলেছি। ভুল হলে সব ভুল আমার ছিল,
সঠিক বের হলে সবগুলো আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ছিল। আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক নসিব করুক, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। আল্লাহ এটা নামাজের, যেটা নামাজ বলুন সাহাবায়ে কেরামের নামাজ, যেহেতু সাহাবায়ে কেরামের নামাজ তো দেখছেন, একদিকে কাবা আর একদিকে মদিনাওয়ালা। বসে কাবারে যদি সামনে নিলে রসুল যদি পিঠ হয়ে যায়, কাবারে পিঠ দিয়ে দাও, রসুলের সামনে নিয়ে নাও। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী হুজুরের কদমে দোয়া চেয়ে, আমি শাহজাদা হুজুরদের কাছে দোয়া চেয়ে এখানে